কালকে রাত 12টার সময় ভূত দেখতে গিয়ে আমাদের সঙ্গে কি হলো এরকম করে বললে তোমরা বুঝবে না। চলো প্যান্টটা খুলে ব্যাপারটা খুলে বলি। তো কাল সকালে ছিল আমাদের সরস্বতী পুজোর হোম, তো সেই মতো আমি বেলপাতা বাজতে লেগে গেলাম। এরপর হবে হোম, ঠিক আছে, হোম শুরুও হয়ে গেছে এরই মধ্যে। এখন আপাতত আমরা এই কয়েকজন বসে আছি বাড়ির, তারপর আরও গ্রামের মানুষজন আসবে, ঠিক আছে। হোম স্টার্ট হয়ে গেছে, ঠাকুরমশাই হোম করছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে আর বলতে হবে না নিশ্চয়ই। তো যাই হোক, পুজো শেষ হওয়ার পর সবাইকে প্রসাদ বিতরণ করে আমি নিজেও খেয়ে তারপর নাচতে নাচতে বাড়ি চলে এলাম। হ্যালো গাইস, এখন বাজে রাত তারপর রাত 12টা বাজতে ভূত দেখতে গেছিলাম। অন্ধকারে কি করতে এসেছি? আমরা এই অন্ধকারে ভূত দেখতে এসেছি। আজকে ভাবলাম কটা ভূতের সঙ্গে দেখা করাই যাক। চলো দেখি কটা ভূতের সঙ্গে দেখা হয়। গাইস, আমরা এখন সরিষা ভূমির মধ্যেখানে আছি। দেখছি যে সরিষের ঝোপে যদি কোনো ভূত টুত ঢুকে থাকে সেই জন্য খুঁজছে। আমার সঙ্গে যে এসেছিল এই ছেলেটা এই সরষে জলের শব্দ আসছে, তোমরা শুনতে পাচ্ছ খলবল খলবল খলবল। ভূতে মুচ্ছে নাকি রে? আমরা অনেকক্ষণ খোঁজার পর ভূত দেখতে পেলাম না, চলো বাড়ি যাই।